আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া ক্বালা তাআলা ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। সম্মানিত সভার সভাপতি মহোদয়, সভার সঞ্চালক, মোকামি জমিয়তে আহলে হাদিসের কর্মীবৃন্দ, নাহিট গ্রামের ছোট বড় দিনী ভাই সকল এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই সকল, আজকে আমাকে যে উদ্দেশ্যে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য এবং সেই দাওয়াতের বিষয়টি যদি আমি ব্যাখ্যা করি এবং আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে এটা কোনো আম জালসার মতন ওয়াজ নসিহত হবে না যে আপনারা শুনলেন আর জিনিসটা চট করে বুঝে গেলেন। বরং এর জন্য আপনাদেরকে আগে থেকে কিছু জ্ঞান এ বিষয়ে থাকা দরকার, তাহলেই এই আজকের আলোচনা বোঝা সম্ভব। কারণ এখানে জামিয়াত এবং জামায়াতের সম্পর্কে আলোচনা আছে, যেটা একমাত্র আহলুল হাদিস যে সকল ভাইয়েরা এটা কি জিনিস এটাকে মোটামুটি বুঝেন, তাদের জন্যই এটা বুঝতে সুবিধা হবে। তবে সাধারণ মানুষদের যে অসুবিধা হবে এরকম না, কারণ বাংলা ভাষায় বলবো, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ উপকৃত হবেন। আধা ঘন্টা আমার সঙ্গে থাকেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসলে আমরা সকলে নিজেকে বলি মুহাম্মদী। যদি আপনারা বুড়ো মানুষ হন তাহলে বলেন আমরা মুহাম্মদী আর ওরা হানাফি, এরকম একটা আমরা কথা বলি। যদি বর্তমান প্রজন্ম হন তাহলে আপনারা বলবেন আমরা আহলে হাদিস। একটু আরও শিক্ষিত হন তাহলে বলবেন আমরা সালাফি। এটা কি জিনিস আর এর মধ্যে কি রহস্য আছে? কেন আমরা নিজেকে এরকম বলে পরিচয় দিচ্ছি বা দেওয়ার প্রয়োজন মনে করছি? কেনই বা জমিয়তে আহলে হাদিস বা আহলে হাদিস সংগঠনের দরকার আছে? এ সকল কিছু ওই জন্য বলছিলাম চট করে বুঝার বিষয় নয়, তবে বুঝিয়ে দিই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন ইসলাম পরিপূর্ণ। আর যাদেরকে তিনি এই পৃথিবীতে তৈরি করে গেছেন তারা ছিলেন প্রকৃত মুসলিম। তারা কি? তারাই প্রকৃত মুসলিম। যেই মুসলিমকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেছেন, যেমন শিক্ষক তার ছাত্র তৈরি করে, তেমন সবচেয়ে উত্তম শিক্ষক দ্বারা উত্তম মুসলিম তৈরি হয়েছে। তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী বলা হয় ওই সম্প্রদায়কে যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছে আর ঈমানের অবস্থায় তার মরণ হয়েছে। কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফরি অবস্থায় দেখে
আর মুসলমান হওয়ার পর না দেখে তাহলে ওকে সাহাবি বলে না। ঠিক কেউ যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে কিন্তু মৃত্যুর পূর্বে আবার কাফের হয়ে গেছে, তো ওটাকে সাহাবি বলে না। যে ঈমানের অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে আর ওই ঈমানের উপর অটল থেকে মারা গেছে, এই সম্প্রদায়কে যদি আপনি না বুঝেন, এদের পিওরিটি, অরিজিনালিটি, এর আসল খাঁটিত্ব আর এদের দাম, এদের সম্মান যদি আপনি না বুঝেন, তাহলে আপনি আহলে হাদিসও বুঝতে পারবেন না। কেন? ওই সম্প্রদায়ের সম্পর্কে আলোচনা করা এই বিষয়টা বোঝানোর জন্য সহায়ক, কিন্তু এক দুটি কথা ওদের সম্পর্কে বলবো। এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, যদি তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দেয়, তারপরও আমার সাহাবী এই 2 হাত জমা করলে যে এক অঞ্জলি হয়, এতটুকু তারা যদি আল্লাহর রাস্তায় খরচ করেছে কিংবা এর অর্ধেক, তোমরা ওর বরাবর হতে পারবে না। আমরা যদি কি করি, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ খরচ করে দিই, তো আমার সাহাবীরা 1 অঞ্জলি বা আধা অঞ্জলি যে খরচ করেছে আল্লাহর রাস্তায়, তোমরা তার বরাবর হতে পারো না। এর চাইতে বড় সম্মানের বিষয় আর কিছু হতে পারে? এটা ওই সম্প্রদায় যারা তারা ছিলেন যে তারা নিজের জীবনেরও তোয়াক্কা করেননি ইসলামের জন্য। জীবনটা দুনিয়াতে মানুষের কাছে সবচেয়ে প্রিয়, দামি, এর চেয়ে আর বড় দামি কিছু না। আপনার বাড়িটা যেতে পারে, আপনার গাড়িটা যেতে পারে, আপনার কয়েক বিঘা জমি নষ্ট হতে পারে, কিন্তু কেউ জীবনটা নষ্ট করতে দিবে না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই সম্প্রদায় যারা ইসলামের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তারা বাড়ি ঘর জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনায় চলে গেছেন, হাতে কিছু নেই। আপনাকে যদি বলা হয় এখন যে আপনি আপনার নাহিট গ্রামের নিজের বাড়িটা ছেড়ে অমুক গ্রামে গিয়ে বাড়ি বাঁধেন, জমি জায়গাগুলো সব এখানে থাকতে দেন, আত্মীয় স্বজনগুলো থাকতে দেন, চলে যান ইউপি, যেতে পারবেন? এই দেশের ভিতরেই আধার কার্ডও পরিবর্তন করতে হবে না, ক্ষমতা আছে। কিন্তু তারা গেছেন, এই কারণে তাদেরকে মুহাজির বলা হয়। শুনে অবাক হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই ব্যক্তি হবেন যিনি জান্নাতে প্রথম প্রবেশ করবেন। আর তারপরে কারা প্রবেশ করবে জান্নাতে সে সম্পর্কে উলামায়ে কেরামের প্রায় ঐক্যমত সিদ্ধান্ত যে ওই মুহাজির যারা হিজরত করে মদিনায় এসেছিলেন, সেই সকল সাহাবীর মধ্যে যারা ওভাবী সাহাবী ছিলেন, ফকির ছিলেন, সেই সকল সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম জান্নাতে যাবে। আপনারা ওই সকল সম্প্রদায়ের সম্পর্কে চিন্তা করতে পারেন না যে এই ইসলাম যে আমাদের এই নাহিটে এসেছে, তো ওই সকল সাহাবারাই ছিলেন চেন। তারা যদি ইসলামকে দুনিয়াতে প্রচার না করতেন তাহলে ইসলাম দুনিয়াতে যেত না। তারা ওই সম্প্রদায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় যা কিছু দেওয়ার তার জন্য তারা প্রস্তুত থাকতেন। সেজন্যই তারাই হচ্ছেন ইসলামের সবচেয়ে খাঁটি মুসলমান। এই যুগটাকে বলা হয় স্বর্ণযুগ। এই যুগটাকে বলা হয়, সেই যুগটাকে বলা হয় স্বর্ণযুগ। কেন? কারণ এখানে কোনো ভেজাল ছিল না, নির্ভেজাল ইসলামের একদল ব্যক্তিত্ব যারা ইসলামের জন্যই জীবন মরণ থেকে সব কিছু দিয়েছে, যার ফলেই কিন্তু ইসলাম পৃথিবীতে পৌঁছেছে। ওই সম্প্রদায়ের নাম হচ্ছেন সাহাবায়ে কেরাম। ওটা সেই সম্প্রদায় যেই সম্প্রদায়ের সম্পর্কে আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইযা রাআইতুর রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তোমরা কোনো মানুষকে দেখতে পাও যে তার নবীর সাহাবী সাথীদেরকে
সে কটাক্ষ করছে, তাদেরকে মন্দ বলছে, তাদেরকে গালমন্দ করছে, তো জেনে রাখবে ওই লোকটা হচ্ছে ইসলাম শত্রু, ইসলামের দুশমন, কাফের। কেন জানেন? যদি আজ সাহাবাদেরকে কেউ মন্দ বলে দেয়, প্রমাণ করে দেয়, তাহলে ওই সাহাবাদের পরে না আমরা মুসলমান হয়েছি, ওদের মাধ্যমে না আমরা মুসলমান হয়েছি। তো যদি ওরা মন্দ হয় তাহলে আমরাও মন্দ, ওরা যদি মন্দ হয় তাহলে আমরাও মন্দ, কারণ মন্দের থেকে মন্দ এসেছে। সেই জন্য ওদের সার্টিফাই আর ওদের সম্মান আর ওদের ইজ্জত এত বেশি, যেটা আমরা কল্পনা করতে পারবো না। ওই যুগে কিন্তু কোনো হানাফি ছিল না, ওই যুগে কিন্তু কোনো শাফিও ছিল না, ওই যুগে কিন্তু কোনো জামাতে ইসলামীর নামে কোনো দলও ছিল না, ওই যুগে কিন্তু কোনো খারেজি, কোনো মুতাজিলি ছিল না, ওই যুগে কিন্তু কোনো দেওবন্দি এবং কোনো তাবলিগি বলে কিছু ছিল না। ওই সম্প্রদায় কারা? ওই সম্প্রদায় তারা যারা নির্ভেজাল কোরআন এবং সুন্নতের উপর অনুসরণ করেছিল। কিন্তু তাদের যুগটা শেষ হতে না হতেই আবার তাদের থেকে কিছু মানুষ বের হয়ে যায়, মতভেদ করে। ওই মুসলিম জামাত ওই সাহাবায়ে কেরামদের সঙ্গে মতভেদ করার পর দল বের হয়ে যায়। তখন ইসলামের সর্বপ্রথম আসল ইসলাম থেকে কেউ বিচ্যুত হলো, কেউ বের হলো, কেউ বিদআতি হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলে গেছেন যে তোমরা মনে রাখিও, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার পরে যারা জীবিত থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, মানে অনেক দিনের ব্যাপারে মতভেদ দেখতে পাবে। সাহাবারা জিজ্ঞাসা করতে পারেন, আল্লাহ রাসূল কি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। ওই সময় তোমরা আমার সুন্নতকে ধরে থাকবে এবং আমার এই খলিফায়ে রাশিদিন অর্থাৎ সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ 4 জন খলিফা এবং ব্যক্তিত্ব আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সুন্নতকে ধরে থাকবে। তারা যেভাবে দিনে থাকবে ছিল ওরকম তোমরা হয়ে থাকবে। সোজা কথা। আর কিছু বলার আছে? তাহলে আমাদের কোন মুসলমান হতে হবে? ওই মুসলমান যেটা সাহাবেরা ছিল, ওই মুসলমান যেটা এই আবু বকর, উমর, উসমান, আলী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাহলেই কিন্তু আমরা আসল মুসলমান। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও জানেন, এও ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মত বিভক্ত হবে, কেউ রোধ করতে পারবে না, এদের মধ্যে মতভেদ আসবে, দলে দলে বিভক্ত হবে। তিনি বলছেন যে ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কিন্তু 73 দলেই জান্নাত যাবে না। আল্লাহ রাসূল বলছেন কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদা, এই 73-এর সবকটি জাহান্নামে যাবে, একটা বাদে, একটা ছাড়া বাকি সবই জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কি যে জান্নাতে যাবে? কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে না জাহান্নামে। তা আজ পৃথিবীর মুসলমানকে এটা বুঝতে হবে যে আমরা মুসলিম হওয়াটাই যথেষ্ট না, মুসলিম হওয়ার পর ওই দল হতে হবে মুসলিমদের মধ্যে। কারণ এটা স্বর্ণযুগের মুসলিম নয় যে মুসলমানেরা এক হয়ে আছে, মুসলমানেরা এখন বিভক্ত অনেক দল ও উপদলে। এই সময় আমাদের এই হাদিস বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূল ওই জান্নাতি দলটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই দলটা কে যারা জান্নাতে যাবে? 72টা জাহান্নামে যাবে, ওদের পরিচয়ের দরকার নেই, পরিচয় ওদের দরকার যারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হেয়াল জামাআহ, সেটি হচ্ছে মুসলিমদের জামাত। সেটি কোন দল? মুসলিমদের জামাত, মুসলিমদের দল। ওই মুসলিম দল মানে ওই সাহাবায়ে কেরামের দল। তিনি আরো বলছেন, হিয়া মা কানা আলা মিসলি মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজ আমি যেই নীতির উপর আছি, যেই নিয়মের উপর আছি এবং আমার সাহাবীরা যেই নিয়মের উপর আছে, এর উপরে যারা থাকবে তারাই হবে ওই জান্নাতি দল। তাহলে বলেন তো, আমাদের জান্নাতি হতে গেলে কি করতে হবে? কোন মুসলমান হতে হবে? ওই মুসলমান যেটা সাহাবায়ে কেরাম, ওই মুসলমান
যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলে গেছেন যে তারা যার উপর আছে ওর উপর যারা থাকবে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তারা জান্নাতে যাবে। বুঝার বিষয় হলো এই দলটির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে এরা বাতিলের সঙ্গে সংগ্রাম করতে থাকবে, করতে করতে কিয়ামত এসে যাবে, এদেরকে মানুষ অপদস্থ করবে, কিন্তু এরা অপদস্থকে কিছুই মনে করবে না। লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল হকের উপর বিজয় থাকবে সব সময়, যতক্ষণে কিয়ামত না এসে যায়। তো বলেন, যেটা সাহাবায়ে কেরাম, ওটাই জামায়াতুল মুসলিমিন, ওটাই খোলাফায়ে রাশেদিনের দল, ওটাই ওই দল যার সম্পর্কে বলেছেন আমি আজ যার উপর আছি এবং আমার সাহাবারা যার উপর আছে তার উপর যারা থাকবে তারা জান্নাতে যাবে। ওই দলটার নামই হচ্ছে মুসলিম জামাত, জামায়াতুল মুসলিমিন। ওই নীতির উপর যারা থাকবে, যদিও দুনিয়াতে সব মানুষ বেদাতি হয়ে যায়, আর একজন মানুষও যদি ওই নীতির উপর থাকে তো ওটাকেই জামাত বলা হয়। কথাটা ক্লিয়ার মনে রাখবেন। জামাত মানে আপনার দলটা বড় হওয়া নয়, জামাত মানে আপনার গ্রুপটা বড় হওয়া নয়। এখানে জামাত মানে হচ্ছে ওই আদর্শটার উপর থাকা। যে ওই আদর্শের উপর থাকে ও হলো ওই জামাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যদি হকের উপর একটা মানুষও থাকে তো ওটাকেই জামাত বলে। এই জন্য আপনাকে অধিক মানুষকে কি করছে এটা দেখার দরকার নাই, দেখার দরকার যে আপনার এবং আমার কাজ এবং আমলগুলি আমাদের ওই সাহাবায়ে কেরাম ওই জামাতের মতো কি না, যে আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের সব কিছু ওই জামাতের মতো হবে। কিন্তু কিভাবে ওই জামাত থেকে বিভেদ সৃষ্টি হয়েছিল আর দলে দলে মানুষ বিভক্ত হয়েছিল, ওরা দু একটা নমুনা বলে দিই। ওই আসল জামাত থেকে প্রথম যেই জামাতটা বেরিয়ে গেছিল, সেই জামাতটার মানে সেই দলটার নাম হচ্ছে খাওয়ারিজ। ওরা কি বলেছিল জানেন? ওরা বলেছিল যে যদি কেউ বড় গুনাহ করে তাহলে সে কাফের হয়ে যায়, আর সে কখনো জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে ঢুকবে, বের হবে না, কাফেরের মতোই থাকবে। কি করলে? বড় গুনাহ করলে। এবার বড় গুনাহ কী জিনিস, ওই জিনিস বুঝাবো। ওই জন্য আমি বলছিলাম যে আজকের যে মজলিসে ডেকেছেন এখানে কিন্তু চট করে আলোচনা বোঝার মতো নয়, যতক্ষণে পিছনের কিছু জিনিস না জানা থাকে। গুনাহ ছোট হয়, গুনাহ বড় হয়। কবিরা গুনাহ করলে ততক্ষণে মাফ হয় না যতক্ষণে আল্লাহর কাছে কেউ তওবা না করে। সাগীরা গুনাহগুলি আপনার ভালো ইবাদত বন্দেগীর মাধ্যমে মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ করলে মাফ হয় না যতক্ষণে তওবা না করেন। এই দলটা বলল যে না, আল্লাহ মাফই করবে না ওকে। তাহলে কি হয়ে যাবে? মাফ করবে না তো জাহান্নামে যাবে। ওই জাহান্নামে গেলে আর জাহান্নাম থেকে বের হবে না, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু বাকি জামাত যারা, তারা বলছেন যে না, কবিরা গুনাহ করলে যদি সে তওবা করে আল্লাহ মাফ করে দেয় তাও জান্নাতে যাবে, আর যদি তওবা না করে মারা যায় তো কিয়ামতের দিনে আল্লাহ চাইলে তার হিসাব নেবেন, নেওয়ার পর শাস্তি দিবেন, তারপরে জান্নাতে যাবে, আর নচেত মাফ করে দিবেন, জান্নাতে চলে যাবে। বলছেন না। ওরা এই কথাটা বলার পর মুসলিম জামাত থেকে, মানে সাহাবায়ে কেরামদের যে আদর্শ ছিল সেই আদর্শ থেকে বের হয়ে গেল এই তর্কটার কারণে। আবার একটা সম্প্রদায় আসলো, এসে বলছে যে না না, এই যে 4 খলিফার মধ্যে আবু বকর, উমর, উসমান, এরা প্রথম খলিফা সিরিয়ালি হয়েছে, এটা ঠিক হয়নি। প্রথম খলিফা তো আলীকে হওয়া দরকার ছিল। এই জন্য যারা প্রথমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করেননি তারা সবাই মুনাফেক হয়ে গেছে। তাহলে কি হয়ে গেল? মুসলিম জামাতের যেটা সিদ্ধান্ত ছিল যে আবু বকর আগে, তারপরে ওমর, তারপরে উসমান, এদের বিপরীত করে ওরাও একটা দল হয়ে গেল। হওয়ার পর ওরাও এদের থেকে পৃথক হয়ে গেল। এইভাবে আসল দল থেকে মানুষ বের হতেই থাকলো, আর মুসলিম আসল জামাত থেকে আলাদা আলাদা উপদল তৈরি হলো, যাদেরকে বলা হয় ফেরকা। যাদেরকে কি বলা হয়? ফেরকা, মানে উপদল। দল তো ওইটাই যেটা অরিজিনাল ছিল, দল তো ওইটাই, মানে মুসলিম দল তো ওইটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন। মুসলিম দল তো সেটাই, মুসলিম জামাত তো সেটাই যেটা সাহাবাদের জামাত ছিল, মুসলিম জামাত তো সেটাই যেটা কিয়ামত পর্যন্তই থাকবে। কিন্তু ওটা থেকে যারা বের হয় তারাই হলো সমস্যা। এই কারণে আমি একটা খুব ছোট্ট ফর্মুলা মানুষকে বুঝাই যে ভাই, কোনো দল যদি দুনিয়াতে আবিষ্কার হয়েছে, মানে
ওকে কেউ আবিষ্কারক আছে, সেটা যত বড় পণ্ডিত হোক ইসলামের, ও আবিষ্কার করেছে, ওদের নীতি নিয়ম আছে, উসুল আছে, ওরা ওর উপর চলে, ওর উপর দাওয়াত দেয়, যে ওদের বিপরীত করে, ওদের সঙ্গে ওদের উঠা বসা করে না, এই দলটা মানেই ফিরকা। আমাদেরকে যদি সহি দল চিনতে হয় তো আমাদের ওই সাহাবায়ে কেরামের দলটা যেতে হবে। তো এগুলাতে আশেপাশে গেলে হবে? আপনার গ্রামে কোনোদিন কেউ চলে আসলো হাঁড়ি পাতিল নিয়ে, আপনাকে দাওয়াত দিতে লাগলো, আপনি বলেন না এইটাই হক, বলে কেন? বলে এরা তো নামাজ পড়বে কয়েছে, তো অন্য দলগুলোকে আপনাকে নামাজ ছাড়তে বলেছিল? বুঝার বিষয় আছে। যেই দল বা যেই দলের মালিক হলো আমাদের ভারতবর্ষের 100 বছর আগেও জন্ম, ওটাকে আপনি হক মনে করে নিলেন, আর আসল যেটা হক দল সেটার কথা আপনি জানলেনই না। এখন শর্টকাটে কথা, এভাবে ইসলামের আসল জামাত থেকে দল বের হতেই আছে, হতেই আছে, হতেই আছে। আল্লাহ রসুল তো বলেছেন 73টা না, খোঁজ নিলে দেখা যাবে আরও বেশি হয়ে গেছে। এখন অরিজিনাল সত্য জামাত, যাকে ধরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে বলেছেন, যার সাথে থাকতে বলেছেন, ওটা হলো সত্যিকারের সাহাবায়ে কেরামের আদর্শ ও নিয়ম ইসলাম মানার ক্ষেত্রে। ওই আদর্শটা যদি এখন বর্তমান যুগে কোনো মুসলিম জামাতের মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে আহলুল হাদিস, সেটা হচ্ছে সালাফি, সেটা হচ্ছে মুহাম্মাদি জামাত। কেন? কারণ আমাদের এই দলের কেউ আবিষ্কারক আছে? অমুক মৌলানা, অমুক শেখ এটা তৈরি করেছে? এটা আল্লাহর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করেছেন, যা শিখিয়েছেন, আহলুল হাদিসরা কোশ্চিন কালেও বলেন না যে অমুক আলেমের দিকে চলেন, অমুক শেখের দাওয়াতের দিকে চলেন, আমাদের কোরআন এবং সুন্নতের উপর চলেন। আর এটা বলি, কোরআন এবং সুন্নতকে বুঝার জন্য ওই সাহাবারা যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝেন। তাহলে এই দাওয়াতটাই তো হচ্ছে সাহাবায়ে কেরামের মূল নীতির উপর দাওয়াত। এটাকেই এর সাথেই আমাদের থাকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, এই যুগে আমরা নামকেও আসতে আহলুল হাদিস হয়ে থেকে গেছি। মানে আমরা আহলুল হাদিস কি এটা জানি না, আমরা জামাতুল মুসলিমিন কি এটা জানি না। জামাতুল মুসলিমিন আর সে সাহাবায়ে কেরামের জামাত, তাদের আকীদা কি ছিল, তাওহীদের বিষয়টা কি ছিল, আমল কিরকম ছিল, আদব আখলাক কিরকম ছিল, ওটা আমরা জানিও না, ওর উপর থাকি না, নিজেকে আহলে হাদিস বলছি। তাহলে আমরা দাবি করছি ভালোটার আর কাজ করছি মন্দটা, তাহলে তো দাবি আর সঠিক হবে না। সেজন্য সত্যিকার আহলুল হাদিস হতে গেলে সাহাবায়ে কেরামের আদর্শের উপর জীবনযাপন করতে হবে। আমাদের বিশ্বাসের বিষয়গুলো, আমাদের আমলের বিষয়গুলো, আমাদের আখলাকের বিষয়গুলো, তারপরে আপনি নিজেকে সত্যিকারে আহলে হাদিস বলতে পারেন। ভাই, আহলে হাদিসটা নাম হয়ে যাওয়া আলাদা জিনিস, আর আমলে করা আলাদা জিনিস। মুসলমান নাম থাকা আপনার আলাদা জিনিস, আর ইসলামের কাজ করা আলাদা জিনিস। এবং মুসলমান যার নামটাই মুসলমান, সেই মুসলমান। কিন্তু আপনি যদি ইসলামের কাজ না করেন, তাও আপনাকে কাগজ কলম মুসলমান, কিন্তু সত্যিকারে আপনি তো নামটা মুসলমানের নিয়েছেন, কাজকর্মে আপনার ইসলাম নেই। তো আমরা যদি আহলুল হাদিস নামটা নিই আর কাজকর্মে আহলুল হাদিসের না থাকি, তাহলে কি তো ওনার কাজে দিবে? এই জন্য একটা হাদিসে এসেছে যে যেই মানুষের আমল পিছে থাকবে, মানে আমলে সে পিছে থাকবে, তাহলে তার বংশ কোনোদিন তাকে আগে করে দিতে পারবে না। বংশ মর্যাদা তাকে আগে করে দিতে পারবে না যদি সে কিসে পিছে থাকে, আমলে পিছে থাকে। নামে কিছু যায় আসে না যতক্ষণে আপনি ওই বৈশিষ্ট্যের উপর না থাকতে পারেন। নাম নিয়ে আপনি জান্নাত যেতে পারেন না যতক্ষণে আপনি ওই আদর্শের উপর না থাকেন। আর আদর্শের উপর থাকার পরে আপনার নাম যদি 14টাও হয়, তাও কোনো যায় আসে না, কারণ আদর্শ আপনার ওইটাই, যেটা নবীর আদর্শ, যেটা তার সাহাবাদের আদর্শ। তো তখন যদি আপনার নাম কেউ যদি ওয়াহাবিও রাখে, তখন যদি আপনার নাম কেউ শয়তানও রাখে, তো কোনো যায় আসে না, কারণ আপনার আদর্শ যেটা, ওটার উপর আপনি আছেন, যেটা সাহাবাদের আদর্শ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যেটা কোরআন এবং হাদিসের আদর্শ। তো আমাদেরকে মানুষ বলে, তা আপনাদের ফের এতগুলো নাম, বেনামই রাখেন, আমাদের কোনো অসুবিধা নেই। কারণ যে আদর্শকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতে বলেছেন, ওটা কোনো নামের উপর মানতে বলেননি। বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি,
আমি যার উপর আছি এবং আমার সাহাবারা আমরা যার উপর চলছে এর উপর যারা থাকবে তারাই হচ্ছে সেই জান্নাতি জামাত। আল্লাহু আকবার। সেজন্য ভাই এগুলা বুঝতে হবে। আপনি এগুলো যতক্ষণে বুঝতে না পারেন ততক্ষণে আপনি ইসলাম মেনে শান্তিও পাবেন না। চারিদিকে খালি আপনাকে টানবে মনটা। এখন যদি এখানে একটা কোনো মনে করে নেন যে জামাতে ইসলামের একটা যদি প্রোগ্রাম হয়, তাহলে কিছু মানুষ যাবে, না মনে হয় এরাই সঠিক। আবার 10 দিন পর একটা তাবলিগি জামাত আসে, না মনে হয় এরাই সঠিক। আবার 10 দিন পর যদি একটা পীর সাহেব আসে, নুরানি চেহারাওয়ালা একটা পাগড়ি ধরিয়ে বায়াত করায়, না মনে হলো এই লোকটাই সঠিক। কেন? আপনার কাছে জ্ঞান নেই, সেই জন্য আপনার কাছে সব সঠিক। আচ্ছা, আপনাকে নাইটের মানুষকে যদি কেউ মরিচ চিনাতে আসে, মরিচ যেটা সিটি মরিচ না এটা অমুক মরিচ, তো পারবে আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারবে? কারণ আপনি ওটা করেন, জানেন এটাকে এই কোয়ালিটির, এটা এই কোয়ালিটির, আপনাকে পথভ্রষ্টই করতে পারবে না। কিন্তু আজ যদি একটা শহরের মানুষকে নিয়ে আসেন, যেটাই বুঝাবেন বোঝা হ্যাঁ ঠিক আছে, কারণ ও বুঝেই না মরিচের কোয়ালিটি, ও বুঝেই না বেগুন কীরকম হয়, ও ভাবে সাদা বেগুন মানে সাদা বেগুন, কিন্তু কোন বেগুনে মোজা আছে, কোন বেগুনে কাঁটাওয়ালা, কোন বেগুনের স্বাদ বুঝে না, তো জ্ঞান নেই ওই বিষয়ে। তো বর্তমান আহলুল হাদিসের অবস্থা আমাদের এরকম, আমাদের নিজের অবস্থাটার জ্ঞান নেই, আর পরের কিছু জিনিস দেখে আমরা আকর্ষিত হই আর ওইদিকে যাই, যেটা খুব ভুল। এখন আমাদের এই কথাবার্তাগুলোর পর যেটা সারাংশ হলো যে আমাদের সত্যিকারে আসল মুসলিম হতে হলে, আর ওই মুসলিম হতে হলে যে মুসলিমকে যে মুসলিমের সম্পর্কে জান্নাতের সুসংবাদ এসেছে, যেই মুসলিমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকলে জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে, ওই দলে থাকতে গেলে আপনাদেরকে সাহাবায়ে কেরামের যেটা আদর্শ, খোলাফায়ে রাশিদিনের যেটা আদর্শ, মানে তারা যেভাবে ইসলাম মেনেছেন, তারা যেভাবে ইসলামে থেকেছেন, তাদের যেভাবে আকীদা, তাদের যেভাবে আমল, তাদের যেভাবে আদব আখলাক, ওইভাবে থাকবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ জান্নাত চলে যাবেন। আর যদি ওর উপর না থেকে এদিক ওদিক যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন অবস্থা কি হবে। এখন দ্বিতীয় কথা, এই যুগে এখন অনেকগুলা দল আর জামাত মুসলমানের নামে বের হচ্ছে, আর ডেলি কিছু না কিছু ফিতনা হচ্ছে, ডেলি কিছু না কিছু দাওয়াত হচ্ছে, ডেলি কিছু না কিছু কথা হচ্ছে। এই সময় আপনাকে এই জিনিসটা আরও ভালো করে বুঝতে হবে। এখন আপনি যদি আমাদের সমাজে, মুসলিমদের সমাজে, আমরা বলছি না যে অমুক কাফের তমুক কাফের, এই কুফুর কথা বলছি না, আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মানে আপনি মুসলিম, কিন্তু আপনি সঠিক মুসলিম এই জিনিসটা যদি বিচার করতে যান সমাজে, তাহলে কিন্তু আহলুল হাদিসরাই বের হবে ওই নীতির উপর, অন্যরা বের হবে না। বলবেন কিভাবে? জি শুনেন, আমাদের বর্তমান যুগে একটা দল আছে আহলে কোরআন নাম তাদের দিয়েছে, নিজের নাম, আসলে ওরা হাদিসকে অস্বীকার করে। আল্লাহ রসুল বলছেন আমি যার উপর আছি, আমার সাহাবারা যার উপর আছে, ওরা বলছে না কোরআন ছাড়া কিছুই মানা যাবে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা চলছে, হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী চলা? বলছেন আমি যার উপর থাকি মানে আমার হাদিস, আমার সুন্নত, আমার সাহাবারা যার উপর আছে ওর উপর থাকতে হবে। এরা বলছেন না কোরআন ছাড়া কিছুই মানা যাবে না। কথাটা তো আপনাকে ভালো লাগতে পারে। আল্লাহু আকবার। আমাদের এই দক্ষিণ দিনাজপুরের একজন ডাক্তার এখানে চাকরি করে গেল, মুর্শিদাবাদ বাড়ি, সে এরকম একটা ফিতনা ছড়িয়ে দিয়েছে গোটা দক্ষিণ দিনাজপুর আর গোটা পশ্চিম বাংলায়। এখন আমাদের কিছু শিক্ষিত যুবক যদি ওগুলা জিনিস পড়ে আর এ করে, না এটা খুব ভালো, আমাদের মন মেজাজ কেমন জানেন, ডাক্তার মানুষ তো তামালে জানে। আরে বাবা, ও ডাক্তারের জিনিস ও ডাক্তারে বুঝে, এখানে পণ্ডিতটাও কেমন করে হবে যদি কোরআন হাদিসের জ্ঞান না নেয়? আমাকে যদি আপনি এখন বলেন যে কোন জমিতে কতখানি সার দিতে হয়, 1 বিঘাতে কয় কেজি, আমি তো বলতেই পারবো না, আমার কোনো আইডিয়াই নেই ওই বিষয়ে। তো এখন মনে করেন যে মানুষ যা করে ওইটাই আমি করব দেখে, এখন দেখা দেখি করলে কি অরিজিনালটা পাওয়া যায়? আচ্ছা, এই জন্য বললাম যে সম্পূর্ণ সুন্নতকে ছেড়ে দিয়ে ওরা আবার বলছে আমরা মুসলমান। আর একদল লোক আছে, না ভাই জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণে একটা পীর না ধরা যায়। আল্লাহ কোরআনে 1000 বার বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তার জন্য জান্নাত আছে, তার জন্য এই আছে, তার
আল্লাহ তো বলছেন না যে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে আর একটা পীর ধরেছে নাকি? আবার কিছু মানুষ আছে আপনাকে বলবে যে ভাই দুনিয়াতে আজকালে অনেক ফিতনা, এত কথা বলা যাবে না, মানুষকে একটু দোয়া দরুদ শিক্ষা দেন আর বাড়ি থেকে খালি মসজিদে হাজির করে দেন। ভাই বাড়ি থেকে মসজিদে হাজির হলে সম্পূর্ণ ইসলাম হয়ে যাবে? আপনি বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে লেগেছেন আর এইদিকে আপনি হারাম খান, তখন কি হবে? আপনি বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে লেগেছেন কিন্তু বিদআত ছাড়ছেন না। আপনি বাড়ি থেকে মসজিদে এসেছেন কিন্তু আপনার মেয়ে ফের আধা উলঙ্গ হয়ে ফের বাজারে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বাড়ি থেকে মসজিদ আসলেই আপনার সব সমাধান হবে? কে বলল? ইসলামটা তো বাড়ি আর এই মসজিদের ভিতরে না, ইসলামটা গোটা জীবনটার সাথে সম্পর্ক। আবার ওই কিছু মানুষ আসবে, ওরা বলবে যে না ভাই ইসলাম বোঝা খুব কঠিন, কোরআন হাদিস বোঝা যাবে না, এটা কোনো সহজ জিনিস না। কি করব? ওই তাহলে একটা কোনো ইমাম, একটা কোনো আলেম ওলামার কথা অনুযায়ী চলো। তার মানে এখন তাহলে ইসলামটা একজন আলেমের মধ্যে সীমাবদ্ধ, ইসলামটা তাহলে একজন ইমামের মধ্যে সীমাবদ্ধ, বাকি দুনিয়ার সব ফেল, বাকি দুনিয়ার আর কিছু দরকার নাই। এরকম প্রচুর লোকজন আমাদের এই সমাজে বসবাস করছে। আমরা যতক্ষণ এটা না বুঝি ততক্ষণে আমরা নিজের মর্যাদা বুঝতে পারবো না। যতক্ষণে আপনি নিজের সম্পর্কে জ্ঞান না রাখেন ততক্ষণে আপনাকে যে আসবে সেই হালাবে, যে আসবে সেই নিয়ে যাবে, আর যেদিকে সেদিকে টলমলো কচুর পাতার পানির মতন করবেন যতক্ষণে আপনি শিক্ষা না নেন। এই কয়েকটি কথা বলার পর এখন যে কথা বলবো আপনাদের সেটা হলো যে বর্তমানে ভারতবর্ষের এরকম বহু মুসলিম সংগঠন কাজ করছে। তার মধ্যে একটি সংগঠনের নাম হলো জামিয়াত আহলুল হাদিস বা আহলে হাদিস সংগঠন। এখন আপনাদের বলতে পারে কিছু মানুষ যে তোমরাও তো একটা দল। বলছে না ভাই, আমরা যদি ওই প্রকৃত ইসলাম থেকে সরে গিয়ে কিছু নীতিমালা তৈরি করে দাওয়াত দিতাম সমাজকে, তাহলে তোমরা আমাকে দল বলতে পারতে। কিন্তু আমরা প্রকৃত অরিজিনাল ইসলামটারই দাওয়াত দিই, এই জন্য আমরা দল হতে পারি না। দল তাকে বলে যারা ওখান থেকে বের হয়েছে, ওই মূল ধারায় যারা থাকবে তাদেরকে দল বলবে না। এই জন্য আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন যে আমাদের ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের অথেন্টিক বই কোরআন, আমাদের অথেন্টিক বই হাদিস, আমাদের বুঝার নীতি সাহাবায়ে কেরাম। তাহলে আমরা তো নতুন জিনিস আবিষ্কার করে, নতুন জিনিস ওরা করেছে, বলে আমাদের ইমাম অমুক, আমাদের পীর অমুক, আমাদের গবেষক মুফাক্কির ইসলাম অমুক মওদুদি সাহেব, হ্যান ত্যান। তাহলে এটাকে দল বলবেন আপনি, কারণ এগুলো আবিষ্কৃত। আমাদেরটা তো আবিষ্কৃত না, আমাদেরটা তো ওইটাই, ওখানে যাওয়ার এটা একটা প্রচেষ্টা। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি সমাজে কিছু কাজ করতে হয় তাহলে এরকম সংগঠনের সাথে মিলিত হয়ে কাজ করাটা বেশি ভালো একা একা করার চাইতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দুই পক্ষই আমাদের সমস্যা। কেমন দুই পক্ষের সমস্যা? আমাদের আহলুল হাদিস জনগণ আহলে হাদিস সংগঠন বুঝে না, জনগণ আহলে হাদিস সংগঠন বুঝে না। আর যারা সংগঠন করে তারা আমাদের আহলুল হাদিসদের কাছে আসতে পারে না। সোজা কথা। কেমন? আজ শুনলাম আমি গোটা কুশমন্ডিতে প্রায় 107টা আহলে হাদিস গ্রাম আছে, তার মধ্যে আহলে হাদিস সংগঠন 7টা গ্রামে যায় কি যায় না, বা খুব বেশি তো 10টা-20টা গ্রামে যায় কি যায় না, বাকি কিন্তু 80টা গ্রামে কোনোদিন আহলে হাদিস সংগঠনের কেউ ওখানে যায়নি। তাহলে ওদের সম্পর্কটা এদের সাথে কীভাবে হবে? সোজা কথা, কোনো পেঁচপাঁচ দিয়ে লাভ নাই। আমি আপনাকে একদিকে ক্লিন চিট দিব আর কাউকে একদিকে আমি দোষারোপ করবো, কোনো এটা উপায় নাই, এটা ঠিক জিনিস না। তা আমি বলছি আমাদের জনগণরা ওদের চিনে না, ওরাও এদের সত্যিকারে চিনে না। আর যদি মনে করেন কোনো সময় একটু সংগঠন তৈরি করার দরকার হয়, তখন 2-4 জায়গায় গিয়ে একটু আলোচনা করে সংগঠন তৈরি করে ওরা চলে গেল নিজের জায়গায়, আপনারা থেকে গেলেন নিজের জায়গায়। এখন কিভাবে আপনি আহলে হাদিস বুঝবেন? কিভাবে আপনি আহলে হাদিসের মায়া দয়া নেবেন? কিভাবে আপনি আপনার আসল জিনিস বুঝবেন? এই সমস্যাটা বিরাজ করছে। আর একটা কথা মনে রাখবেন, এই আহলুল হাদিস সংগঠনের কাজ করা মানে কোনো ভাই রাজনীতির দল করা নয়। আর এই আহলে হাদিস সংগঠনের কাজ করা মানে কোনো মাল দৌলত টাকা পয়সার কাজ না, এটা হচ্ছে ইবাদত, এটা আল্লাহর জন্য করা। এখন যেই ভাই এই কাজে আসবেন
প্রত্যেক কাজের একটা হাতিয়ার লাগে না কি ভাই? প্রত্যেক কাজের একটা হাতিয়ার। আপনি ঘড়ির মেকানিক, আপনার হাতিয়ার নেই, কীভাবে ঘড়িটা তো খুলতে পারবেন না। আপনি মোটরসাইকেলের মেকানিক, আপনার যন্ত্রপাতি নেই, মোটরসাইকেলের চাকাটাও তো খুলতে পারবেন না। আপনি ডাক্তার, আপনার ডাক্তারের সরঞ্জাম নাই, আপনি কীভাবে চিকিৎসা করবেন? তো এই ফিল্ডে আহলুল হাদিসকে মানে ভালো মুসলিম হওয়া, ভালো আমল করা, ভালো আকিদা করা, মানে ধরে নেন দাওয়াত তাবলীগের কাজ করা, এটার জন্য হাতিয়ারটা হচ্ছে ইলিম। হাতিয়ারটা কি? ইলিম, কোরআন এবং হাদিসের জ্ঞান। আপনাকে যদি সংগঠনটা তৈরিও করে দেওয়া যায় প্রত্যেক গ্রামে গ্রামে, কিন্তু যদি আপনার হাতিয়ার না থাকে, মানে এই কোরআন হাদিস আর এই জিনিসটা বুঝাবার যদি লোকটা না থাকে, সোজা কথায় একজন আলেম না থাকে, তো আপনারা সবাই সংগঠনে ঘুরে বেড়াবেন তাবলীগ জামাতের মতো, সবাই একটা আমির বানিয়ে নিয়েছেন, ও জাহেলে, ওরা পিছনেগুলো জাহেল। তাহলে কি হবে? তো সংগঠনও বানাতে হবে, সংগঠনের কর্মচারীদেরকে ইলমও অর্জন করতে হবে, এবং ওর মধ্যে জ্ঞানী মানুষ থাকবে, তারপরে না আপনার কাজটা হবে। বানিয়ে দিয়ে কেউ চলে গেল, তারপরে খবর নাই। যারা হলো ওরা বেচারা নতুন নতুন মানুষ, এখনও ইসলাম ভালো করে বুঝেই না, জেনারেল শিক্ষিত মানুষ, মাসলা মাসাইল জানে না, কিভাবে সমাজের কাজ হবে? আচ্ছা, আরেকটা কথা, ওই সংগঠনের ভাইয়েরা বলবেন আলেম ওলামারা আমাদের সাথে আসে না। আচ্ছা ভাই, আলেম ওলামারা আপনাদের সাথে কেন আসে না? এটা তো একটা প্রশ্ন, কেন আসে না? এখন কথা হচ্ছে, এই দুনিয়াতে এই কাজের জন্য একটু আগে বলে দিয়েছি, এটা তো চাকরির কাজ না, নাকি? চাকরি হলে তো ভাই সবাই আসবে। চাকরি যখন নয়, তো আপনাকে নিজের জীবনটাও দেখতে হয় আর এই কাজও দেখতে হয়। এখন আপনি একজন আলেমকে আলেমের মর্যাদা যদি না দেন, তাহলে ও মর্যাদা না পেলে কেন যাবে ওখানে? কি দরকার ওর বেইজ্জত হওয়ার জন্য ওখানে যাওয়ার? তো ওকে ওর মর্যাদা দিতে হবে, ওকে সম্মান দিতে হবে, ওকে ওর কাজে লাগাতে গেলে ওর প্রয়োজনটা মেটাতে হবে, তারপরে না আপনি ওর দ্বারা কাজ নিতে পারবেন। তো যদি আপনি ওর প্রয়োজন না মেটান, তো হতে পারে একদিন দুদিন, এক মাস দুই মাস, এক বছর দুই বছর পর চলে যাবে বেচারা, কারণ ওর অন্য জিনিসের সমস্যা আছে। তো এরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের সমাজ। এই সমাজকে বুঝাতে গেলে যদি আপনি সংগঠন করেন, তো যারা সংগঠনে থাকবেন তাদেরকে স্বয়ং জ্ঞানী ব্যক্তিত্ব হতে হবে, পারিশ্রমিক হতে হবে, সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছানো যায় এর বুদ্ধি করতে হবে, এবং এটা করতে হবে, কারণ আপনি দায়িত্ব নিচ্ছেন। একজন মানুষ দায়িত্বহীন, ওর দায়িত্ব, আর একজন মানুষ দায়িত্ব নিচ্ছে, ওর দায়িত্ব পার্থক্য আছে। একজন মানুষ মসজিদের ইমাম হয়েছে, তখন বলবে আমি আর ইমামতের কাজ করব না, এটা তো আর মানা যাবে না। তো সেই জন্য দায়িত্ব নিলে দায়িত্বটা ভালো করে পালন করতে হবে। সমাজের মানুষকে আপনি যখন কিছু দিবেন, তখন আপনাকেও কিছু দিবে, কিন্তু আপনি সমাজের মানুষের কাছে শুধুই নিবেন, কিছু দিবেন না, এটা হতে পারে না। এটা কিছুদিন চলতে পারে, সব দিন চলতে পারে না। মোট কথা, এই সংগঠনের দায়িত্ব বা এই ইসলামকে বুঝানোর এবং মানানোর দায়িত্ব শুধু যে সংগঠনের উপর তা না, এটা প্রত্যেক জ্ঞানী মানুষের উপরও দায়িত্ব, যদিও সে সংগঠনের সাথে জড়িত থাক কিংবা না থাক, মানুষকে সাধ্য মতো এই কাজ করতে হবে। আর যদি সংগঠনের সাথে জড়িত হয়ে আপনি করতে পারেন, তাহলে আরও বেশি ভালো। আমি জানি না এর মধ্যে আরও কিছু কথা বলার বা ইঙ্গিত ইশারায় কিছু বলার দরকার ছিল কিনা। আমি মনে করে আমাকে যতটুকু সময় দিয়েছিলেন তার চাইতে আমি 8 মিনিট বেশি বলে নিয়েছি। এই জন্য আমি আর আমার সামনে কথা বাড়াচ্ছি না, এতটুকুই বলবো, ভারত উপমহাদেশে এই জমিয়তে আহলে হাদিসের প্রয়োজন তখন হয়েছে যখন অন্যান্য মুসলমানেরা নিজের নিজের সংগঠন বানিয়ে নিয়েছে, তখন আমাদেরও একটা প্ল্যাটফর্মের দরকার হয়েছে। ইশারা ইঙ্গিতে এটাও বলবো, দক্ষিণ দিনাজপুরের মাটিতে এই সাংগঠনিক রূপরেখাকে সর্বপ্রথমেই যারা ধরেছিল আর শুরু থেকেই যারা জড়িত ছিল, তারা এই কুশমন্ডির থানারই মানুষ ছিল। যদিও এখন কিছু অংশ হয়তো বাংলাদেশে পড়ে গেছে, কিন্তু আমাদের এই থানারই মানুষ ছিল এই জেলাকে পথ দেখানোর জন্য। যদি আপনারা এদিকে এগিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সেই পুরাতন মিরাস এবং পুরাতন উত্তরাধিকারকে আপনাদেরকে জাগ্রত করা হবে, ওদেরকে নবায়ন করা হবে, এবং আপনারাই যদি এগিয়ে আসেন তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। আর বাকি থাকলো যে এই সকল কাজের ট্রেনিংয়েরও দরকার, পড়াশোনারও দরকার, শ্রমেরও দরকার, ইত্যাদি মিলে যদি একজন মানুষ ভালো করে কাজ করতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ ফলাফল দিবে। আমি আমার কথা এখানে শেষ করছি। যদি কারো প্রশ্ন থাকে, এক আধটা প্রশ্ন নিব ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, আমরা প্রশ্নটা বলতে মসজিদের মাইকে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে কি? এই যে একটা প্রশ্ন আসলো, বসেন বাবাজি বসেন, আর নাহলে সাইডে বসেন। বলছে মসজিদের মাইকে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে কিনা। আচ্ছা বলেন তো এটা এখন কিভাবে সমাধান হবে? এখানে সমাধান এরকম দুটো হতে পারে, যাবে নাহলে যাবে না। এখন যদি আমি বলে যাই যাবে আর কেউ যদি বলে যায় যাবে না, তো আপনি বুঝবেন কিভাবে যে কোনটা ঠিক হলো আর কোনটা বেঠিক হলো? এই সকল জিনিসের সমাধানের জন্যই প্রয়োজন হয় আলেম সমাজের, না হলে হয় না। নাহলে মতভেদ চলবে, শেষ পর্যন্ত মারপিটও হয়ে যাবে। এখানে বিষয়টা কি আছে একটু বুঝেন ভালো করে, প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আরও একটা কথা বলি, এই জন্যই জ্ঞানী ব্যক্তির দরকার হয় যে আপনি সমাজের যেই জিনিসটাকে খুব জটিল মনে করছেন, মানে সমস্যার মনে করছেন, অথচ দেখা গেল ওটা ইসলামের কোনো বড় সমস্যার জিনিস না, কিন্তু আম পাবলিক ওটাকে কি করেছে, ওটাকে বিরাট জটিল মাসলা মনে করে নিয়েছে। তো যেটা জটিল না ওটাকে জটিল করা, এটাও তো ভুল কিনা? তো এখন মসজিদের মাইকে যদি কেউ আজান মানে মৃত্যু সংবাদটা দেয়, তাহলে খুব বেশি তো এটা গুনার কাজ করেছে, কিন্তু এর জন্য কি গোটা দেশকে এবারে চঞ্চল করে ফেলতে হবে? আর এর জন্য কি একেবারে বড় বড় ফতুয়া দিয়ে যে এটা করেছে ওকে একদম মানে যা তা করে বরবাদ করে দিতে হবে? তো আমাদের আচ্ছা একজন মানুষ সমাজে আকীদা জানে না, নামাজ পড়ে না, সুদ কর, ঘুষ কর, চান্ডাল, চাঁদাবাজ, জুয়াখোর, লটারি খোর, অমুক তমুক, ওটার চাইতে বেশি কি এটার দরকার? তাহলে আলেম সমাজ এরকম ফতুয়া নিয়ে যখন বেশি কথা বলে আর এই বড় বড়গুলা ছেড়ে দেয়, এটা এই কারণেই হয় যে তারা দাওয়াতের নিয়ম জানে না, তখন এগুলো গোলমাল হয়। তো এই প্রশ্নটার উত্তর শুনেন, আসলে কেন মসজিদের মাইকে মাইয়েতের মৃত্যুর সংবাদ দেওয়া না দেওয়ার বিষয়টা কেন এসেছে? এক নম্বর কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে, তার আগের যুগটাকে বলা হয় জাহেলি যুগ, এটাতে ইসলাম ছিল না। ওদের সমাজে কোনো মানুষ মারা গেলে ওই যুগে মানুষকে সংবাদ দেওয়ার নিয়ম ছিল যে ওরা একটা উঁচু জায়গায় উঠে যেত, পাহাড়ে, ওদের দেশে পাহাড় ছিল, উঠার পর কোনো সময় জামা খুলে নিয়েছে, কোনো সময় আর কিছু নিয়েছে, নেওয়ার পর চিৎকার করে বলছে কিংবা তার প্রশংসা করে করে বলছে আমাদের গ্রামের অমুক লোক যার এরকম 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 অনেকগুলো গুণ বর্ণনা করলো, করার পর উনি আজকে মারা গেছেন, এরকম করার সংবাদ দিত। এটাকে বলা হয় শরিয়ার পরিভাষায় নাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় কি নাই। নাইর অর্থ যখন মানুষ বাংলায় করতে গেছে তখন এই সমস্যাটা ঘটেছে। একটা হলো নাই মানে মৃত্যুর সংবাদ, আর একটা নাই মানে হচ্ছে মৃত ব্যক্তির গুণাগুণ প্রশংসা বর্ণনা করে করে সংবাদ দেওয়া। কোনটা নাইর মানে? কথাটা বুঝছেন? শুধু মৃত্যু সংবাদ দেওয়াটাকে নাই বলে না, মৃত্যুর সাথে সাথে ওই মৃত ব্যক্তির প্রশংসা বর্ণনা করে করে খবর দেওয়াকে নাই বলে। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ নাজাশির সম্পর্কে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ দিলেন নাজাশি বাদশার, সবাই মিলে বের হয়ে তার গায়েবী জানাজা পড়েছিলেন। তাহলে শুধু মৃত্যুর সংবাদ দেওয়াটা তো নাজায়েজ নয়, কিন্তু মৃত্যুর সংবাদে তার প্রশংসা করে করে বর্ণনা করা এটা সমস্যা। আচ্ছা, এটা এক নম্বর। তাহলে কেউ যদি এখন মাইকে শুধু সংবাদ দিয়েছে আর ওই বাংলা অনুবাদটা পড়ে নিয়েছে মৃত্যু সংবাদ, ভিতরের গবেষণাটা জানে না, তাহলে কি হয়ে যাবে এখন? তাহলে ওটা হারাম হয়ে যাবে, ঝগড়া লাগবে। দ্বিতীয় কথা, মসজিদের মাইকটা মসজিদের কাজের জন্য নাকি না, এটা ফের আলাদা কিছু কাজে লাগাতে হবে? যদি মসজিদের মাইকটা মসজিদের কাজে হয়, তার মানে আজান দেওয়ার জন্য হয়, দারস দেওয়ার জন্য হয়, দাওয়াত তাবলীগের জন্য হয়, তাহলে তো ঠিক আছে। কিন্তু অন্য কাজে ব্যবহার হলে আপনি ওকে ঠিক জায়গায় ব্যবহার করছেন না, এখানে একটা সমস্যা আছে। আচ্ছা, সব মিলিয়ে কথা হচ্ছে সত্যিকার এটা গবেষণামূলক যেটা কথা, সৌদি ফতোয়া বোর্ড এবং সৌদি অধিকাংশ ওলামা যেটা বলেছেন
যে মৃত্যুর ওই সংবাদ যেখানে মৃত ব্যক্তির বিশেষ প্রশংসা করে করে সংবাদ দেওয়া হয় তাকে নাই বলা হয়। তাই কেউ যদি শুধু মাইকে এই কথাটা বলে যে ভাই মানে চারিদিকে মানুষ জমা হয়েছে, বুঝতে পারছে না মাইয়েতের দফনটা কখন হবে, সময়টা কি, নামাজে জানাজাটা কখন হবে, শুধু এতখানি সংবাদ দেয় যে আমাদের 12টার সময় জানাজা আছে, তাহলে এটাকে নাই বলা যাবে না, এটাকে হারামও বলা যাবে না। কিন্তু জাহেলি যুগের মতো সংবাদ দেওয়া সেটা অবশ্যই হারাম হবে। আপনারা বলবেন যে জাহেলি যুগের এরকম ছিল কি ছিল না, এগুলো আবার বোঝার বিষয়। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ আর আমাদের যুগ এক নাকি? এখনও কিছু মহিলা আছে যখন নিজের কেউ মারা যায় তখন হুন হুন করে কান্না করে না, করতেই থাকবে, একটা আওয়াজ আসবে আর হ্যাঁ আমার স্বামীটা এরকম ছিল বা আমার ছেলেটা এরকম ছিল বা করে না, মহিলারা করে না। তো এই জিনিসটাকে নাই বলে। জাহেলি যুগে এটার বিরাট দাম ছিল, আপনারা শুনলে হাসবেন। উম্মু সালামা আর আবু সালামার একটা সাহাবের ঘটনা বলছিলেন যে আমার মানে তার স্ত্রী বলছে যে আমার মনে ছিল, নিয়ত ছিল যদি আমার স্বামী মারা যায় তো এরকম নাই করব যেন গোটা দুনিয়া মনে রাখে। যেরকম আমাদের দেশে কিছু মানে বল না যে এরকম ছেলের বিয়ে দিব যেন গোটা গ্রাম মনে রাখে, ও বলছে যদি মারা যায় আমার স্বামী তো এরকম নাই করব যেন গোটা দুনিয়া মনে রাখে। তো বলছে যখন সে মারা গেছিল তখন আমি মানে খালি কাঁদার স্টাইলটা খালি নিয়ে এসছিলাম, আর আল্লাহ রসুল মানা করে দিল তো চুপ হয়ে গেলাম। আর কিছু মানুষ বাজার থেকে কিছু মহিলাকে হেল্প করে নিয়ে এসছিলাম যে এখন কাঁদাকাটি শুরু করব ওর জন্য। তার মানে ওদের এটা প্রচলন ছিল। আমাদের দেশে বিয়ের সময় এটা গীত গাওয়া প্রথা ছিল না? বলেন তো ওটা গীত কেমন? ওটা যারা গায় ওদের একটা পার্টি হয় না? তো ওরকম মৃত ব্যক্তির জন্য কাঁদাকাটি করার জন্য টিম ছিল ওদের। তো ওই জিনিসগুলো ইসলামে নিষেধ করে দেওয়া হয়েছে, ওগুলো করা যাবে না। তো ওইরকম সংবাদ মৃত্যুর জন্য দেওয়া এটা হচ্ছে আসল নাই। কিন্তু শুধুমাত্র এতটুকু বলা যে আমাদের মাইয়েতের অমুক সময় নামাজ আছে বা অমুক সময় হওয়ার কথা ছিল, কিছু অসুবিধা হওয়ার কারণে আধা ঘন্টা লেট হবে, এটাকে ভাই হারামের পর্যায়ে বলা যাবে না। যদিও কিছু মানুষ এটাকেও হারাম মনে করে, আমি এটাকে হারাম মনে করি না, ওইটাকে হারাম মনে করি। এখন আপনাদের ইচ্ছা, যদি আপনাদের ওই গরম ফতুয়া ভাল লাগে আপনারা আমল করবেন, আমি আর কিছু বলতে পারবো না। তবে যদি আপনারা বলেন যে আমাকে এই বিষয়েই আপনাকে একদিন বুঝাতে হবে, তো আমি ঘন্টা খানিক ধরে প্রমাণ দলিল দিয়েই বুঝিয়ে দিয়ে যাব যে নাই বলতে কি বুঝায় আর কোনটার নিষেধাজ্ঞা হয়। তবে আমি আপনাকে যে কথাগুলি বললাম এগুলো সৌদি ওলামাদের ফতোয়াদের সারাংশ আপনাদের কাছে তুলে দিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।